ওকে, দেখো আমাদের ফাংশনের ব্যাপারটা প্রথমেই যদি আমি ফাংশন কি সেটি নিয়ে যদি আমরা কথাবার্তা বলি। ফাংশন ও অন্বয় এরকমের দুইটা ব্যাপার আছে। অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। ব্যাপারটা হচ্ছে অন্বয় বলতে আসলে বোঝায় কোনো একটা সম্পর্ককে, যেই সম্পর্কটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের মাঝে হচ্ছে সম্পর্ক। যেমন তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি এরকম যদি একটা জিনিস বলি ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান, এটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, দুই চলক বিশিষ্ট সকল সমীকরণ আমি পূর্বে যেরকম ভিডিও লেকচারে পড়াইছিলাম সেম লেকচারটি একটু বুঝাইতেছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ওয়াই ইকুয়ালস টু টোয়াই এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, এবং এই দুই চলক বিশিষ্ট সমীকরণটা এর ডান পাশে একটা চলক থাকবে আর বাম পাশে একটা চলক থাকবে। এর ডান পাশের চলকটাকে বলা হয়, এটাকে একটু লিখে নিতে পারো তোমরা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরিয়েবল বলা হয় কেন? যার মান ফিক্সড না। যেমন 1 2 এইগুলোর মান কিন্তু ফিক্সড। 1 তারে চাঁদের দেশে নিয়ে গেল 1, আর মঙ্গল গ্রহে নিয়ে গেল 1। 2 সেটাকে তুমি মঙ্গল গ্রহে নিয়ে গেলেও 2, কিন্তু এক্স এর মান কিন্তু 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, এই জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। এখন দেখো, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সবসময় আমরা মনে রাখবো যে কোনো একটা সবসময় আমরা মনে রাখবো যে কোনো একটা ফাংশনে, মানে কোনো একটা দুই চলক বিশিষ্ট সমীকরণের বাম পাশের চলকটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক, আর ডান পাশেরটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অনির্ভরশীল, মানে অনির্ভরশীল বা মুক্ত চলক। এখন খেয়াল করো, সবসময় আমরা বাহিরে থেকে এক্স এর মান বসাই। যেমন আমরা কিন্তু সবসময় বলি এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই ইকুয়ালস টু, আমরা কিন্তু এটা সবসময় বলি যে এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 1। টোয়াইজ এক্স প্লাস 1 মানে কি 2 ইনটু 2 প্লাস 1 ইকুয়ালস টু 5। এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 2 ইনটু এক্স, এক্স এর জায়গায় যদি আমি 3 বসাই দিই এটা হচ্ছে 7। এরকম করে করে দেখো, এক্স এর মান যখন তুমি 2 বসাও তখন ওয়াই এর মান 5 চলে আসে। এক্স এর মান যখন 3 বসাও ওয়াই এর মান তখন 7 চলে আসে। তাহলে ওয়াই এর মানটা এক্স এর মানের উপরে নির্ভরশীল। যখন এক্স 2 তখন ওয়াই 5, যখন এক্স 3 তখন ওয়াই 7। মানে এক্স এর মান কি বসাইতেছো তার উপরে নির্ভর করতেছে ওয়াই এর মান কি হবে, কিন্তু এক্স এর মানটা কিন্তু কারো উপরে নির্ভর করতেছে না। এই জন্য এক্স যেহেতু কারোর উপরে নির্ভর করতেছে না, এক্স এর মান আমি ইচ্ছে মতো বসাই, সেই করেসপন্ডেন্টলি আমি ওয়াই এর মানগুলো পাই। এজন্য এক্স কে বলা হয় মুক্ত চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক। তার মানে আমরা বুঝতে পারলাম কোন একটা দুই চলক বিশিষ্ট সমীকরণে ডান পাশের চলকটাকে বলা হয় মুক্ত চলক আর বাম পাশের চলকটাকে বলা হয় নির্ভরশীল চলক। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এই যে একটা সমীকরণ ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস ওয়ান, এই সমীকরণটা মূলত কি করতেছে? এই সমীকরণটা মূলত এক্স আর ওয়াই এর মাঝে একটা সম্পর্ক বুঝাইতেছে। সম্পর্ক কিরকমের? যেমন আমরা বললাম যদি তোমরা ক্লাস করো তাহলে আমি অনলাইনে ক্লাস নেব। এটা কি স্টুডেন্ট আর টিচারের মাঝে একটা সম্পর্ক বোঝায়। যদি তুমি ক্লাস করো তাহলে আমি করাবো, আর না করাইলে করাবো না। এটা ডিপেন্ড করে তোমাদের উপরে যে তোমরা করবে কি করবে না। তাহলে এটা একটা সম্পর্ক। যদি এক্স এত হয় তাহলে ওয়াই এত। তাহলে কি করে দেখো, যদি এক্স 2 হয় তাহলে ওয়াই 5, যদি এক্স 3 হয় তাহলে কিন্তু ওয়াই এর 5 না, ওয়াই এর হলো 7। তার মানে ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 1, এইটা বা এই সমীকরণটা বা এই দুই চলক বিশিষ্ট সমীকরণটা আসলে এক্স আর ওয়াই এর মাঝে একটা সম্পর্ক বোঝে। যদি এক্স 2 হয় তাহলে ওয়াই 5 হবে, এক্স 3 হইলে ওয়াই 5 হবে না। এইদিকে একটা সম্পর্ক পরস্পরের মাঝে, এরকমের সম্পর্ককেই বলা হয় অন্বয় বা রিলেশন। তাহলে আমরা বলতে পারি সকল দুই চলক বিশিষ্ট সমীকরণই হচ্ছে অন্বয় বা রিলেশন, কারণ সকল দুই চলক বিশিষ্ট সমীকরণ তুমি সে দুই চলকটাকে যেরকমই লেখো না কেন, ও আই ইকুয়ালস টু 5x প্লাস 7 যাই লেখো না কেন, এখানে এক্স এর মান তুমি 2 বসাইলে ওয়াই এর মান হবে 3 দুগুণে 6 আর 7 13। মানে তুমি যে কোনো দুই চলক বিশিষ্ট সমীকরণই নাও না কেন,
সেই দুই চলক বিশিষ্ট সমীকরণটা আসলে ব্যাপারটা কি করতেছে, সেই দুই চলক বিশিষ্ট সমীকরণটা মূলত হচ্ছে আমাদের সেই দুই চলক বিশিষ্ট সমীকরণটা হচ্ছে মূলত আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক বোঝায়। যদি এক্স এত হয় তাহলে ওয়াই এত, যদি এক্স 3 হয় তাহলে ওয়াই 7, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কগুলো অন্বয়। তাহলে আমরা বলতে পারি সকল দুই চলক বিশিষ্ট সমীকরণই হচ্ছে অন্বয়। এখন আমরা একটু খেয়াল করে দেখি, অন্বয়ের ভেতরে কিছু কিছু অন্বয় শুধুই অন্বয়, ফাংশন না। আর কিছু কিছু অন্বয় অন্বয় এবং ফাংশন। যেমন আমরা ক্লাস 8-এ পড়ে আসছি যে ক্ষারকের ভেতরে যারা পানিতে দ্রবণীয় তাদেরকে বলা হয় ক্ষার, আর যারা দ্রবণীয় না তারা শুধুই ক্ষারক। ফলে সকল ক্ষারকের ভেতরে কিছু কিছু ক্ষার আবার কিছু কিছু শুধুই ক্ষারক। ব্যাপারটা হচ্ছে এই রকমের যে কিছু কিছু অন্যয় ফাংশন হয় আবার কিছু কিছু অন্যয় ফাংশন হয় না। আমরা একটু খেয়াল করে দেখি, ধরো তোমার শর্তটা হচ্ছে এরকমের, সেম ইনপুট ডিফারেন্ট, এটাকে একটু লিখে নিতে পারো, ডিফারেন্ট রেজাল্ট ইজ নট আ ফাংশন, ইজ নট আ ফাংশন। ফাংশন না হওয়ার শুধুমাত্র একটাই শর্ত, ইজ নট আ ফাংশন। দেখো, সেম ইনপুটের জন্য যদি ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়, সেম ইনপুট ডিফারেন্ট রেজাল্ট, সেটা কোনোদিন ফাংশন হবে না। যেমন ওয়াই স্কোয়ার সমান টোয়াইজ এক্স, সাপোজ এটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, ওয়াই এর এক্স আছে। আমরা জানি সকল দুই চলক বিশিষ্ট সমীকরণই এক্স আর ওয়াই এর মাঝে সম্পর্ক দেখায়। ফলে এই দুই চলক বিশিষ্ট সমীকরণটা হচ্ছে একটা অন্বয়। এখন দেখো, এর ভেতরে আমরা জানি কোনো একটা স্কোয়ার যখন ডান পাশে গিয়ে রুট হয় তখন তার পূর্বে প্লাস মাইনাস চলে আসে। ফলে এখানে হচ্ছে কি প্লাস মাইনাস টোয়াইজ এক্স। আচ্ছা, তার মানে এটাকে আমরা দুইটা লিখতে পারি, প্লাস রুট ওভার টোয়াইজ এক্স আবার মাইনাস রুট ওভার টোয়াইজ এক্স। কারণ প্লাস মাইনাস আমাদের দেশলাই যদি আমরা ব্যবহার করে থাকি, দেশলাই ওখানে দেখবে এরকমের লেখা 40 প্লাস মাইনাস দুইটা কাঠি, এরকম কিন্তু লেখা একদম ম্যাচের উপরে, মানে দেশলাইয়ের উপরে 40 প্লাস মাইনাস দুইটা কাঠি, মানে হয় 40 প্লাস 2 অথবা 40 মাইনাস 2, যে কোনোটা হতে পারে, সর্বোচ্চ দুইটা কাঠির হেরফের হতে পারে এখানে। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টোয়াইজ, মানে প্লাস টোয়াইজ এক্স মাইনাস টোয়াইজ এক্স। তার মানে আমরা এখন খেয়াল করি, এক্স এর মান এখন যদি 2 বসাই তাহলে প্লাস 2 গুণন 2, এখানে চলে আসছে মাইনাস 2 গুণন 2, তাহলে এখানে চলে আসছে প্লাস রুট ওভার 4 মানে 2, এখানে চলে আসছে মাইনাস রুট ওভার 4 মানে 2। তাহলে দেখো, এক্স এর মান তুমি কত বসাইছো, এক্স এর মান বসাইছো 2, ফলে ওয়াই এর মান একবার পাইছো প্লাস 2, আবার এক্স এর মান তুমি 2 বসাইছো আর একবার ওয়াই এর মান পাইছো মাইনাস। তাহলে দেখো, সেম ইনপুট, আমরা ইনপুট বলি কাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটাকে বলা হয় ইনপুট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটাকে বলা হয় রেজাল্ট। আমরা পূর্বেও দেখছি এক্স এর মানগুলো আমরা বাইরে থেকে বসাইছি, যেমন এক্স এর মানগুলো আমরা বাইরে থেকে বসাইছি, এক্স এর মান 2 বসাইছি, এক্স এর মান 3 বসাইছি, এই মানগুলো কি আমরা বাইরে থেকে বসাইছি, এক্স এর মানগুলোকে হচ্ছে আমরা বাইরে থেকে বসাইছি। এর ফলে আমরা হচ্ছে দেখো, এক্স এর মানগুলোকে হচ্ছে আমরা বাইরে থেকে বসাইছি, এর কারণে হচ্ছে আমরা ওয়াই এর মানগুলোকে হচ্ছে পাইছি। এজন্য এক্স কে বলা হয় ইনপুট আর ওয়াই কে বলা হয় ওই যে রেজাল্ট, অথবা রেজাল্ট কি বলা হয় যাই হোক। তাহলে দেখো, এখানে এক্স এর মান আমরা 2 কিন্তু বসাইছি, এক্স এর মান আমরা 2 বসাইছি, কিন্তু ওয়াই এর মান মানে রেজাল্টের মান আমরা, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান, এটাকে আমরা একবার বেশি 2 একবার বেশি -2। আমাদের শর্ত কি, সেম ইনপুট 2 2, ডিফারেন্ট রেজাল্ট, একবার পাইছি ওয়াই এর মান +2, একবার পাইছি ওয়াই এর মান -2। ফলে দিস ইজ নট আ ফাংশন, এটা শুধুমাত্র অন্যয়, ফাংশন নয়। আচ্ছা, একটু যে বুঝাইছি তা কি বুঝতে পারছো না? কারো কোনো প্রশ্ন আছে এতে? প্রশ্ন নাই? ওকে,
তাহলে দেখো আবার তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, এই ওয়াই কিউব সমান টুয়াইস এক্স, এখন ওয়াই ইকুয়ালস টু রুট ওভার টুয়াইস এক্স। এই বিষয়টা আমরা সবাই জানি, অথবা না জানলেও জেনে নিও, যে যদি হচ্ছে কোনো একটা যদি জোর ভেরিয়েবল থাকে, রুট হবে না, এখানে 3 হবে। কোনটা? আচ্ছা আচ্ছা, এখানে 3 হবে। হ্যাঁ দেখো, ওটা একটু ভুল হয়েছিল। দেখো, যখন তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যখন জোর থাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যদি জোর থাকে তাহলে রুট হওয়ার সময় প্লাস মাইনাস হয়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কিন্তু রুট হওয়ার সময় প্লাস মাইনাস হয় না। এই বিষয়টা আমরা পূর্বেও হয়তোবা জেনে থাকবো, বা না জানলে এখন একটু জেনে নাও। কেন এই প্রশ্নটা হচ্ছে, যদি সরাসরি ক্লাস করতেন তাহলে মানে বলছি হচ্ছে, যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে বাম পাশের ভেরিয়েবলটার পাওয়ার যখন জোর থাকে তখন সেটা সামনে রুট হয়ে প্লাস মাইনাস চলে আসে। আর যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার বিজোড় থাকে তখন সামনে রুট হইলে প্লাস মাইনাস হয় না। এই বিষয়টা কেন হয় না এটা এখন ক্লাসে তো অল্প টাইম নিয়ে পড়াই, আমরা হচ্ছে ভিডিও লেকচারে পড়াই, সবকিছু হচ্ছে সবকিছু বোঝানো যায় না, আপাতত একটু মনে রাখো এটা। তারপর হচ্ছে আমি হচ্ছে মেসেঞ্জারে নক দিও, যদি কোনো জানার থাকে আমি একটু বোঝানোর ট্রাই করবো। যাই হোক, আপাতত আমরা মনে রাখি বিষয়টা, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা বাম পাশের ভেরিয়েবলটার পাওয়ার যদি জোর থাকে তাহলে পরে গিয়ে রুট হলে প্লাস মাইনাস চলে আসে। আর যদি মানে বিজোড় থাকে তাহলে হচ্ছে রুট হওয়ার সময় প্লাস মাইনাস হয় না। তাহলে তুমি দেখো, যখন রুট হওয়ার সময় প্লাস মাইনাস হয় তখনই তো একটা প্লাসের মান পাওয়া যায়, একটা মাইনাসের মান পাওয়া যায়। আর রুট হওয়ার সময় যদি প্লাস মাইনাস না হয় তাহলে তো একটা মাত্র ভ্যালুই পাওয়া যায়। যেমন এক্স এর মান তুমি যদি এখন 4 বসাও তাহলে 2 ইন্টু 4 √3 of 8, মানে হচ্ছে √3 of 2³ ইকুয়ালস টু 2। তার মানে হচ্ছে এর ক্ষেত্রে যেহেতু প্লাস মাইনাস হয় নাই সেজন্য একটা মানই পাওয়া গেছে। আর এর ক্ষেত্রে যেহেতু প্লাস মাইনাস হয়েছে, এজন্য এর ক্ষেত্রে দুইটা মান পাওয়া গেছে, একটা প্লাস এর মান একটা মাইনাস এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এক্স এর মান 4 আর ওয়াই এর মান তখন 2। এই সমীকরণটা এক্স এর মান 4, ওয়াই এর মান 2, এখানে ইনপুটে দিছি একটা আর রেজাল্ট তো পাইছি একটা, ফলে এ তো ভিন্ন রেজাল্ট আমাকে দেখায়নি। আমার প্রশ্ন হচ্ছে সেম ইনপুট, এখানে ইনপুটে দিছি একটা, একটা মাত্র ইনপুট দিয়া আমি একটাই মাত্র রেজাল্ট পাইছি। ফলে এই ক্ষেত্রে তো আর রেজাল্টটা ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি দেখতাম ইনপুট 4 দিছি, রেজাল্ট একটা পাইছি 2, একটা পাইছি -2, তখন আমি বলতে পারতাম যে ইনপুট আমি সেম দিছি স্যার, কিন্তু রেজাল্ট আমি ভিন্ন ভিন্ন পাইছি, একটা পাইছি 2, একটা পাইছি -2। তখন এটা ফাংশন হতো না। যেহেতু একটা মাত্র ইনপুট দেওয়ার ফলে একটা মাত্র রেজাল্ট পাওয়া গেছে, তার মানে এখানে রেজাল্ট ভিন্ন হয় নাই, রেজাল্ট একটা মাত্র রেজাল্ট হয়েছে, রেজাল্ট ভিন্ন হয় নাই। ফলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ফাংশন। তাহলে একদম সহজ ভাষায় আমি যদি বলি, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার জোর থাকে, যেমন y², y4, y6, যদি এরকম জোর থাকে তাহলে তারা ফাংশন হবে না। কারণ জোর থাকার মানে হচ্ছে, ধরো এরকমের হলো y⁶ সমান টুয়াইস এক্স, এর পরের লাইনটি কিন্তু হবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস √6 অফ টুয়াইস এক্স। আমরা জানি এই পাশে যেটা থাকে ওইটা মাঝে চলে যায়, তাহলে 1/6, 1/5 এরকম হয় পাওয়ারটা। এখানে যখন প্লাস মাইনাস চলে আসে, যখনই প্লাস মাইনাস চলে আসে তার মানে কি, একটা পাবা তুমি প্লাসের মান, একটা পাবা তুমি মাইনাসের মান। ফলে এইখানে দেখো তুমি ইনপুট যদি একটা বসাও এক্স এর মান, তখন কিন্তু তুমি রেজাল্ট পাও দুইটা, ফলে এটা ফাংশন হয় না। তাহলে আমরা সহজ বাংলায় বলতে পারি, যদি তোমাকে কোনো একটা সমীকরণ দিয়ে বলে এটা ফাংশন কি ফাংশন না, তুমি দেখবা ওটার বাম পাশের ভেরিয়েবলের মানটা, বাম পাশের ভেরিয়েবলের পাওয়ারটা জোর নাকি বিজোড়। বাম পাশের ভেরিয়েবলের পাওয়ারটা যদি জোর হয় তাহলে সে ফাংশন না, আর বাম পাশের ভেরিয়েবলের পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে সে ফাংশন। তার মানে যদি তোমাকে এরকম বলি y⁵ সমান টুয়াইস এক্স প্লাস 5, এটা তো অন নয়, এটা নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা একটা ফাংশন কিনা। আমি দেখবো বাম পাশের ভেরিয়েবলের মানটা কত, এটা বাম পাশের ভেরিয়েবলের মানটা হচ্ছে 5, ফলে এটা কিন্তু একটা
ফাংশন হবে। আচ্ছা, আমাদের এমসিকিউ প্রশ্নে এরকমের প্রশ্ন চলে আসে যে এটা ফাংশন কিনা তুমি হচ্ছে যাচাই করো। আরো একটা বিষয় তোমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে ধরো বলল কোনো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, যেন এর ভ্যালুগুলো হচ্ছে এরকমের 1 2 1 3 2 4 6 9 এরকমের তোমাকে বলে দিল। এখন আমরা একটু খেয়াল করি, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, অথবা আমি এফ অফ এক্স নিয়ে যখন কথা বলি ওয়াই দিয়েই বুঝাই, বা এখানে আমি জেড দিয়ে বুঝাচ্ছি, জেড ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, বা জেড তো না, ওয়াই ইকুয়ালস টু এক্স কমা ওয়াই 1 2 1 3 2 4 6 9। সব সময় আমরা মনে রাখবো এরকমের যদি ক্রোমোজোর হয় তার প্রথম মানটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যদি এরকমের ক্রোমোজোর দেয়, যেমন একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 কমা 1 3 কমা 2 4 কমা 6 9, এখন বলবে যে এইটা ফাংশন কিন্তু তুমি যাচাই করো। আমরা সবসময় কোনো ক্রোমোজোর যদি দেখি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এরকমের যদি কোনো ক্রোমোজোর দেখি, তখন আমরা সবসময় মনে রাখবো ক্রোমোজোরের বাম পাশের ভ্যালুটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, মানে এক্স এর, আর বাম পাশের ভ্যালুটা থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ডান পাশের ভ্যালুটা থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বা ওয়াই এর। ক্রোমোজোরের ক্ষেত্রে বাম পাশটা থাকবে এক্স এর মান আর ডান পাশটা থাকবে ওয়াই এর মান। তাহলে এইখানে আমরা খেয়াল করি আমাদের ফাংশন না হওয়ার শর্ত কি, সেম ইনপুট। এখানে দেখো ইনপুট এক্স এর মান এখানেও 1 এখানেও 1, তার মানে যদি হচ্ছে ইয়েটা চলে যায় 40 মিনিট পরে, তাহলে সেম লিঙ্কে ক্লিক করে তোমরা ঢুকবা। এখন দেখো এইখানে 1 আছে, এইখানেও কিন্তু 1 আছে, তার মানে ইনপুট সেম 1 1, কিন্তু এইখানের রেজাল্ট হয়েছে 2 আর এইখানের রেজাল্ট হয়েছে 3। ফলে এখানে সেম ইনপুট 1 1, কিন্তু রেজাল্ট পাওয়া গেছে, একবার পাওয়া গেছে 2, একবার পাওয়া গেছে 3। ফলে দিস ইজ নট আ ফাংশন। তুমি একদম লিখে দেবে, যেহেতু এখানে একই এক্স এর মানের জন্য একাধিক ওয়াই এর মান বিদ্যমান, তাই এটি শর্ত মতে ফাংশন নয়, মানে তখন এটা ফাংশন হবে না। কিন্তু তোমাকে যদি এইরকম করে যদি একটা ক্রোমোজোর বলে দেয় 1 2 2 3 3 4 4 5, আমাদের শর্ত হচ্ছে কি, এখন তোমাকে বলবে যে এই ক্রোমোজোর গুলো ফাংশন কি ফাংশন না। আমাদের খেয়াল রাখতে হবে কি, ফাংশন না হওয়ার শর্ত হচ্ছে একটা মাত্র, ফাংশন না হওয়ার শর্ত হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে কি, সেম ইনপুট ডিফারেন্ট রেজাল্ট ইজ নট আ ফাংশন। এখানে ইনপুট গুলো আমি খেয়াল করি 1 2 3 4, সেম ইনপুটই নাই। আমার শর্ত হচ্ছে সেম ইনপুট ডিফারেন্ট রেজাল্ট ইজ নট আ ফাংশন। আমরা এখানে দেখতে পাইছি কোনো সেম ইনপুটই নাই, তার মানে চোখ বুঝে এটা ফাংশন, এটা একটা ফাংশন। কারণ ফাংশন হওয়ার শর্ত কি, ইনপুট সেম থাকবে। দুইটা শর্ত, ইনপুট থাকবে সেম, রেজাল্ট থাকবে ভিন্ন। এখানে ইনপুটই সেম না, তার মানে এটা ফাংশন, কোনো কথাই নেই। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি কথাগুলো? আচ্ছা, এখন আমরা কি করি, ধরো y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 3, আমরা এখানে ওয়াই এর পাওয়ার 1 পাইছি। ওয়াই এর পাওয়ার 1 মানে কি, ওয়াই এর পাওয়ার হচ্ছে বিজোড়, ফলে এটা হচ্ছে একটা ফাংশন। এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন এটা হচ্ছে একটা ফাংশন। এখন আমাকে যদি বলে যে এই ফাংশনটার ডোমেন বের করো, আবার এই ফাংশনটার রেঞ্জ বের করো। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, এই ফাংশনটার যখন তোমাকে ডোমেন বের করতে বলবে আর যখন তোমাকে রেঞ্জ বের করতে বলবে, আসলে এর আসলে মানে কি? আচ্ছা, আমরা একদম, হ্যাঁ, ফাংশন, হ্যাঁ, মানে ইনপুট যদি সেম হয় কিন্তু রেজাল্ট যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন আমি তোমাদেরকে প্রথমেই দেখাইছিলাম ওয়াই স্কোয়ার সমান টোয়াইস এক্স,
তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টু এক্স। এখানে ইনপুট তুমি 2 বসাইছো, এক্স এর মান তুমি 2 বসাইছো, কিন্তু একবার তুমি প্লাসের জন্য +2 পাইছো আর একবার মাইনাসের জন্য -2 পাইছো। তাহলে ইনপুট কিন্তু তুমি সেমই দিছো, ইনপুটের মান 2ই দিছো, 2ই দিছো, কিন্তু রেজাল্ট কিন্তু তুমি পেয়েছো একবার +2 একবার -2। ফলে সেম ইনপুট ডিফারেন্ট রেজাল্ট। ফলে এই অন্য এটা ফাংশন হইতে পারে না, এটা শুধুই অন্য। এখন বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, এরকমের হচ্ছে তুমি হচ্ছে সংক্ষেপে এইটাই বুঝে নিতে পারো যে যদি পাওয়ার জোর হয় তাহলে সে ফাংশন না, আর যদি বিজোড় হয় তাহলে সে ফাংশন। ঝামেলা শেষ। এখন দেখো, ধরে নেই ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 1, এটা একটা ফাংশন, কারণ ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা সবসময় ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম অনুসারে ফাংশনের নামকরণ করা হয়। এই ফাংশনের নামকরণ করা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামানুসারে। তার মানে তোমার যদি একটা ফাংশন যদি তুমি এরকম লেখো y ইকুয়ালস টু 2y প্লাস 1, মানে x ইকুয়ালস টু 2y প্লাস 1। আচ্ছা, এটাও কিন্তু একটা ফাংশন, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x, x এর পাওয়ার কত 1, এটা একটা বিজোড় সংখ্যা, ফলে এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো y, আর এই ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো x। সবসময় ফাংশনের নামকরণ করা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামানুসারে। ফলে এই ফাংশনটার নামানুকরণ হবে এফ অফ এক্স। এটাকে আমরা লিখবো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1। মানে এফ বলতে বোঝায় ফাংশন, আর এক্স বলতে বোঝায় প্যারামিটার, যেটা কার ফাংশন, এটা এক্স এর ফাংশন। কারণ ফাংশনের নামকরণ করা হয় সবসময় কি হিসেবে, ডান পাশের ভেরিয়েবলটার নাম অনুসারে অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম অনুসারে। এই জন্য ওয়াই এর জায়গায় আমি লিখছি যে এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1। তাহলে এই ফাংশনটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাহলে এই ফাংশনটা হবে কার ফাংশন, ওয়াই এর ফাংশন। তাহলে এইটাকে আমরা এরকম করে লিখতে পারি যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু টুয়াইস ওয়াই প্লাস 1। তাহলে আমাদেরকে হচ্ছে ফাংশনের নামকরণ করা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডান পাশের ভেরিয়েবলের নাম অনুসারে। এখন আমাদের ডোমেন রেঞ্জ থেকে টোটাল 5 ধরনের ডোমেন রেঞ্জ আমাদের পরীক্ষায় চলে আসে। এটা আমি একদম প্রথমেই হচ্ছে তোমাদেরকে লিখতে বলছিলাম এবং তোমরা সবাই তুলে নিছো। এই যে 5 ধরনের ডোমেন এবং রেঞ্জ, এই 5 ধরনের ফাংশন হচ্ছে ডোমেন এবং রেঞ্জ চলে আসে। এখন ডোমেন কি, রেঞ্জ কি, আমরা সেই বিষয়ে একটু বোঝার ট্রাই করি। আমাদের ডোমেন কি, রেঞ্জ কি, ধরো আমরা 1 নম্বর প্রশ্নটা ডোমেন আর রেঞ্জ আমরা বের করব। আমাদের হচ্ছে প্রদত্ত ফাংশন, সবাই ম্যাথটা তুলতে থাকো, কারণ হচ্ছে আমরা এখনই ডোমেন এবং রেঞ্জ বের করতে চাই, এখনই বুঝাইতেছি ডোমেন কি আর রেঞ্জ কি। আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 বাই 3x প্লাস 5। আমাদের 1 নম্বর ফাংশনটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। এটা যে এক্স এর ফাংশন তা আমি কেমনে বুঝলাম, ডান পাশের ভেরিয়েবল এক্স আছে, ফলে এটা অবশ্যই এফ অফ এক্স হবে, ফলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো, ডান পাশের ভেরিয়েবলের দেখো, ডান পাশের ভেরিয়েবল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালিড মানগুলোকে ডোমেন বলা হয়। আচ্ছা, ভ্যালিড মানগুলো কি, ভ্যালিড মানে হচ্ছে কি, ভ্যালিড কথার বাংলা কি, এই ভ্যালিডের বাংলা তো আমি ভুলে গেলাম। ভ্যালিডের বাংলা হচ্ছে, আচ্ছা ভ্যালিড কি বুঝো, ইনভ্যালিড মানে কি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা ওই তো এখানে হচ্ছে গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, একই কথা। তাহলে দেখো, গুড, ধন্যবাদ হেল্প করার জন্য। গ্রহণযোগ্য, দেখো এক্স এর গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন, আর ওয়াই, ওয়াই মানে কি এফ অফ এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় রেঞ্জ। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, ধরো এই জায়গাটায়
এটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে ভগ্নাংশের একটা ফাংশন। এর একটা লব আছে, এর একটা হর আছে, ফলে এটা একটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশের ফাংশনটা আমরা একটু খেয়াল করে দেখি, এই ভগ্নাংশের ফাংশনটায় আমার একটা লব আছে, আমার একটা হর আছে। এখন আমরা জানি কোনো একটা ভগ্নাংশের উপরে যদি 300 থাকে আর নিচে যদি 0 থাকে, নিচে 0 থাকার মানে কি, তার মান অসংজ্ঞায়িত। বোঝা গেছে আমার কথাটা? নিচে 0 থাকার মান হচ্ছে অসংজ্ঞায়িত। দেখো, অসংজ্ঞায়িত মানে কি? ইনভ্যালিড, যার মান খুঁজে পাওয়া যায় না, যার কোনো গ্রহণযোগ্যতা নাই, যেই পর্যন্ত যাওয়া সম্ভব না। এই তো, তাহলে কোনো একটা ভগ্নাংশের ফাংশনে এক্স এর এমন মান বসানো যাবে না যাতে নিচের মানটা 0 হয়ে যায়। কারণ নিচের মানটা যদি 0 হয় তাহলে ফাংশনটা ইনভ্যালিড হয়। যেমন এই ফাংশনে এক্স এর মান তুমি যদি -5/3 বসাও, এক্স এর মান তুমি যদি -5/3 বসাও, তাহলে দেখো এফ অফ এক্স এই 2 ইন্টু -3/5 প্লাস 3। আর এখানে চলে আসে কি, এইটা তোলার দরকার নেই, এটা তো আমি বুঝাইতেছি। 3 ইন্টু মাইনাস, এখানে হবে 5/3, -5/3 প্লাস 5। তাহলে দেখো উপরেরটা তুমি যদি ক্যালকুলেশন করো, উপরে আসে -10/3 প্লাস 3, আর নিচে চলে আসে দেখো 3 3 কাটা যায়, ফলে এখানে চলে আসে -5 প্লাস 5। ফলে উপরে ক্যালকুলেশন করে 3 -10 যোগ 9, আর নিচে চলে আসে কি 0। তাহলে উপরে থাকে দেখো -1/3 আর নিচে থাকে 0। আচ্ছা, নিচে 0 থাকার মানে কি, এর মান অসংজ্ঞায়িত। ফলে এক্স এর মান তুমি -5/3 বসাইতে পারো না। এক্স এর -5/3 এই মানটা হইছে, এইখানে আমরা বুঝতে পারলাম যদি কোনো একটা ফাংশন ভগ্নাংশ হয়, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি, ভগ্নাংশের ক্ষেত্রে নিচের মানটা যদি 0 হয়, তাহলে নিচের মান 0 হওয়ার মানেই তো হচ্ছে তার মানটা অসংজ্ঞায়িত চলে আসা। আমি দেখতে পাইছি এই ফাংশনটায় এক্স এর মান যদি -5/3 বসানো হয়, তাহলে এই ফাংশনটার মান ইনভ্যালিড চলে আসে বা অসংজ্ঞায়িত চলে আসে। তার মানে হচ্ছে এক্স এর কোন মান অগ্রহণযোগ্য, এক্স এর -5/3 এই মানটা অগ্রহণযোগ্য। এই তার মানে এই মানটাকে আমরা কখনোই ডোমেন বলতে পারবো না। আমরা বলছিলাম কি, এক্স এর গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন। যেমন আমরা এক্স এর গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন। যেমন আমরা যখন প্রথম দিকে যখন ম্যাথ করতেছিলাম, তখন হচ্ছে আমরা দেখাইছিলাম, দেখো এইখানে এক্স এর মান ছিল কি 2 আর 3, এই 2 আর 3 কে বলা হয় ডোমেন, আর এই 5 আর 7 কে বলা হয় রেঞ্জ। এখন এক্স এর এমন মান তুমি বসাইলা যেই মানের জন্য ওয়াই এর কোনো মানই তুমি পাও না, যার জন্য ওয়াই এর কোনো মানই তুমি পাও না। আচ্ছা, দেখো আমাদের মাইক্রোফোনটা অন আছে মাইশা মিফতাহুলের, নাদিয়া আর হচ্ছে রিদিকা। নাদিয়া অফ করে দাও, হ্যাঁ ঠিক আছে। ওকে, ভিডিওটা অফ আছে, সেই সেম লোক। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে এক্স এর ভ্যালিড মানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর ভ্যালিড মানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে দেখো এখানে এক্স এর মান যখন তুমি -5/3 বসাইছো, তখন তুমি এটার ওয়াই এর কোনো মান তুমি পাও নাই, ওয়াই এর মান বেরোইছে অসংজ্ঞায়িত। ফলে এক্স এর এই মানটা ভ্যালিড না, ফলে এই মানটা ডোমেন এর যোগ্যতা
রাখে না, এই মানটা ডোমেনের যোগ্যতা রাখে না। তাহলে আমরা দেখো প্রদত্ত ফাংশন হইছে এইটা, এরপরে আমরা লিখবো এখন এফ অফ এক্স ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ এই আমি এখন ম্যাথটা করতেছি, প্রদত্ত ফাংশন হইছে এই এফ অফ এক্স ইকুয়ালস টু টোয়াইজ এক্স প্লাস 3/থ্রাইজ এক্স প্লাস 5 বিলংস টু আর। বিলংস টু আর বলতে বোঝায় এটা ততক্ষণ পর্যন্তই বাস্তব থাকবে বা ভ্যালিড মান পাওয়া যাবে যখন থ্রাইজ এক্স প্লাস 5 নট ইকুয়ালস টু 0 হয়। তোমরা এক লাইনেই লিখবা, আমরা জানি এই জায়গাটায় নিচে যে থাকবে, নিচে কে আছে, থ্রাইজ এক্স প্লাস 5, এই মানটাকে কখনোই 0 হইতে দেয়া যাবে না। নিচের মানটা যদি 0 হয়ে যায়, নিচের মানটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা দেখছি ফাংশনে ওয়াই এর আর কোনো ভ্যালিড মান বা ওয়াই এর কোনো মান পাওয়া যায় না, ফলে ওই মানটা ডোমেন হওয়ার যোগ্যতা রাখবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3/3x প্লাস 5 বিলংস টু আর। এটা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, রিয়েল থাকবে, বাস্তব থাকবে যখন থ্রাইজ এক্স প্লাস 5 নট ইকুয়াল 0 হয়, মানে নিচে যে থাকবে সেই হরটা যতক্ষণ পর্যন্ত 0 হবে না। তাহলে এর পরের লাইন লিখবা বা থ্রাইজ এক্স নট ইকুয়ালস টু -5, মানে থ্রাইজ এক্স কে তুমি রেখে দিলে 5 কে তুমি এই পাশে নিয়ে গেলা, এরপরে এক্স কে তুমি হচ্ছে রেখে দিলে 3 কে ওই পাশে নিয়ে গেলা, তার মানে কি এক্স নট ইকুয়ালস টু -5/3। তার মানে এই ম্যাথ থেকে আমি বুঝতে পারলাম এক্স এর কোন মানটা হতে দেয়া যাবে না, এক্স এর -5/3 এই মানটা হতে দেয়া যাবে না। তার মানে এক্স এর এই মানটা হইছে ইনভ্যালিড। আমরা বলছি কি এক্স এর ভ্যালিড মানগুলোকে বা গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন। ফলে -5/3 ডোমেন হইতে পারবে না, কারণ এটা হচ্ছে ইনভ্যালিড। কারণ আমরা কি এই পর্যন্ত যা বুঝেছি তা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো অতএব ডোমেন ডি অফ এফ, ডোমেন ডি অফ এফ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার -5/3। আমাদের মাঝে ফয়সাল স্যার যুক্ত হলেন। ফয়সাল স্যার, স্যার কি কানেক্টেড? হ্যাঁ, ফয়সাল স্যার হচ্ছে কানেক্টেড আমাদের সাথে। আচ্ছা ফয়সাল স্যার, স্যার আপনি একটু থাকেন, আর আমার 3-4 মিনিট সময় লাগবে, আমি তারপরে আপনাকে হ্যান্ড ওভার করতেছি। আপনি আপনি যাইয়েন না স্যার, হ্যাঁ? আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো আর বলতে কি বোঝায়, রিয়েল নাম্বার। পৃথিবীর সব রিয়েল নাম্বারই ভ্যালিড, শুধুমাত্র ভ্যালিড না কে -5/3 ভ্যালিড না। এজন্য পৃথিবীর সব রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিয়ে দিছি, বিয়োগ দিয়ে দিছি -5/3 কে। তাহলে ইনভ্যালিড যে মানটা, সেই মানটাকে যদি আমি বিয়োগ দিয়ে দেই পৃথিবীর সব রিয়েল নাম্বার থেকে, তাহলে তো ভ্যালিড মানগুলো আমরা পাইছি। আমরা বলছি এক্স এর ভ্যালিড মানগুলোকে বলে ডোমেন। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই মানটা ইনভ্যালিড, ওকে আমরা বাদ দিয়ে দিলাম রিয়েল নাম্বার থেকে, বাকি যারা থাকে তারা সবাই তো ভ্যালিড। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? সেকেন্ড ব্র্যাকেট কেন দেব? এইখানে তো একটা ভ্যালিড মান, মানে একটা মান ইনভ্যালিড বের হইছে। কোন কোন ক্ষেত্রে যদি দুইটা মান ইনভ্যালিড বের হয়, তখন কি আমরা এরকম করে লিখবো না, -5/3 আবার হচ্ছে -2/3, তখন হচ্ছে আমরা কি সেট আকারে লিখবো না? এখানে তো একটা মান ইনভ্যালিড, এই জন্য আমরা একটা মান লিখছি। যদি কখনো দুইটা ইনভ্যালিড মান আসে তাহলে তোমার দুইটাকেই বিয়োগ দেওয়া লাগবে, তখন কি আমি দুইটাকে ভিন্ন ভিন্ন ভাবে বিয়োগ দেবো? এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট গঠন করি, যে এর ভেতরে যারা যারা থাকবে সবাই বাদ যাবে। বুঝতে পারছি আমি কথাটা? ওকে, আমরা, হ্যাঁ প্রশ্ন করো। ডোমেন অফ দ্য ফাংশন, বুঝছি। মানে তোমার শর্ত কি, থ্রাইজ এক্স প্লাস 5 নট ইকুয়ালস টু 0 হইতে হবে। আচ্ছা, এখনো পর্যন্ত শর্তটা কিন্তু এক্স এর নাই, শর্তটা হচ্ছে পুরো থ্রাইজ এক্স প্লাস 5 এর। আমরা বলছি কি এক্স এর ভ্যালিড মানকে বলা হয়
এক্স এর ভ্যালিড মানকে বলা হয় ডোমেন। তার মানে শর্তটা থাকবে কার উপরে? এক্স এর। এখনো পর্যন্ত শর্তটা আছে কার উপরে? 3x+5 এর। এজন্য প্রথমে আমি 5 কে নিছি ডান পাশে, তারপর 3 কে নিছি ডান পাশে। এখন লাস্ট শর্তটা কিন্তু শুধুমাত্র এক্স এর উপরে চলে আসছে। আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে ডোমেন অফ দ্য ফাংশন হচ্ছে এই। আর 2 মিনিটে আমরা হচ্ছে রেঞ্জ অফ দ্য ফাংশন, এটা হলো আমাদের ডোমেন। আবার f of x equals to 2x plus 3 by 3x plus 5। আচ্ছা, ধরি f of x equals to y। আচ্ছা, আমরা কিন্তু আগেই দেখছিলাম y equals to 2x plus 3 by 3x plus 5। এই y এর পরিবর্তেই তো আমরা f of x বসাইছিলাম। ফলে আমরা কি f of x বা ধরি y equals to f of x, একই তো কথা। আমরা তো f of x ই তো y আর y তো f of x। এখন দেখো তাহলে y equals to f of x এর মানটা যদি আমি বসাই দিই 2x plus 3 by 3x plus 5, এখন কি আমি বলতে পারি যে y এর ভ্যালিড মানগুলোকে রেঞ্জ বলা হয়, x এর ভ্যালিড মানগুলো বলা হয় ডোমেন, আর y এর ভ্যালিড মানগুলো বলা হয় রেঞ্জ। সবসময় আমরা মনে রাখবো আমরা যার মান বের করতেছি তাকে সবসময় হাতের ডান পাশে রাখবো। আমরা দেখো পূর্বের বারে যখন হচ্ছে আমরা এক্স এর ভ্যালিড মান বের করছিলাম তখন কিন্তু এক্স কে আমরা রাখছিলাম হাতের ডান পাশে। এবারে আমরা কার ভ্যালিড মান বের করতেছি? এবার আমরা ওয়াই এর ভ্যালিড মান বের করতেছি, কারণ আমরা রেঞ্জ বের করতেছি। আমরা জানি ওয়াই এর ভ্যালিড বের করা রেঞ্জ। তাহলে ওয়াই চলে যাবে কোথায়? হাতের ডান পাশে। তাহলে আমরা একটু খেয়াল করি, এইটাকে যদি আমরা পেছনে নিয়ে আসি তাহলে হয় কি 3xy প্লাস 5y ইকুয়ালস টু 2x প্লাস 3। এই নিচেরটা এই পাশে এসে গুণ হয়ে গেছে। এখন দেখো, আচ্ছা দেখো, আমাদের সব ওয়াই চলে যাবে কোথায়? হাতের ডান পাশে, আর বাকি সব চলে আসবে হাতের মানে সব ওয়াই চলে যাবে ডান পাশে। তাহলে দেখো 3xy প্লাস মানে মাইনাস 2x ইকুয়ালস টু 3 মাইনাস 5y, সব ওয়াই গুলো চলে যাবে কোথায়? হাতের ডান পাশে। আর এক্স গুলোকে আমি নিয়ে আসছি হাতের বাম পাশে। এখন এটার সাথেও তো ওয়াই আছে। এখন একটু আমরা খেয়াল করি, হ্যাঁ মানে আমি বলছি সব ওয়াই গুলো যাবে হাতের ডান পাশে। আচ্ছা, এর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এক্স এর সাথে সব কনস্ট্যান্ট গুলো তো ডান পাশে ছিল, 3 5, এই কনস্ট্যান্ট গুলো তো ডান পাশে ছিল। বুঝতে পারছেন কথাটাকে? এজন্য এইখানেও ওয়াই এর সাথে কনস্ট্যান্ট গুলো ডান পাশে চলে যাবে। এই চলে আসলো। এই জায়গা থেকে কি এক্স কমন যায় না? এই দুইটা থেকে এক্স যদি কমন যায় এখানে থাকে কি 3y মাইনাস 2, আর এখানে থাকে কি 3 মাইনাস 5y। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি খেয়াল করে দেখো এক্স ইকুয়ালস টু আমার সব ওয়াই গুলোকে নিতে হবে, ওয়াই আর কনস্ট্যান্ট গুলো যাবে কোথায়? হাতের ডান পাশে। 3 মাইনাস 5y বাই 3y মাইনাস 2। ফলে আমার সব ওয়াই এর কনস্ট্যান্ট গুলো হাতের বাম পাশে চলে গেল। আচ্ছা, হাতের ডান পাশে চলে গেল। এখন আমরা ওয়াই এর ভ্যালিড মান বের করবো। আচ্ছা, এটা কি আবার একটা ভগ্নাংশ? আমরা জানি ভগ্নাংশের হরের মানটাকে কোনো সময় শূন্য হইতে দেওয়া যাবে না। হরের মানটা শূন্য হইলেই ওটা ইনভ্যালিড মান হয়ে যায়। তাহলে আমি কি এখন বলতে পারি অতএব এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 5y বাই 3y মাইনাস 2 বিলংস টু আর। আর মানে রিয়েল, বাস্তব, ততক্ষণ পর্যন্ত বাস্তবের মধ্যে থাকবে বিলংস টু। যখন নিচের যে মানটা আছে 3y মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 হয়, নিচের মানটা কি 3y মাইনাস 2, এটাকে কখনোই 0 হইতে দেয়া যাবে না, কারণ আমরা জানি নিচের মানটাকে 0 হইতে যাবে না। তাহলে এই পাশে দেখো 3y নট ইকুয়ালস টু 2, এখনো পর্যন্ত শর্তটা আছে 3y মাইনাস 2 এর উপরে, কিন্তু আমরা জানি শুধুমাত্র ওয়াই এর ভ্যালিড মানগুলোকে বলা হয় রেঞ্জ। ফলে আমার শর্তটা লাগবে কিসে? ওয়াই এর উপরে। তাহলে ওয়াই নট ইকুয়ালস টু 2/3। তাহলে ওয়াই এর কোন মানটা ভ্যালিড না? ওয়াই 2/3 এই মানটা ভ্যালিড না, বাকি সব মান ভ্যালিড। অতএব রেঞ্জ আর অফ এফ, আর লাগবা বড়, এফ লাগবা নিচে, রেঞ্জ অফ দ্য ফাংশন
ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার। এটা তুমি এরকম লাগতে পারো, আবার এরকম আর এর এই পাশে তুমি দুইটা চিহ্ন দিয়েও বুঝতে পারো অল রিয়েল নাম্বার। এটা থেকে বিয়োগ যাবে কি, মাইনাস তো না, বিয়োগ যাবে 2/3। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই হচ্ছে আমাদের এটার রেঞ্জ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলো, কে প্রশ্ন করতেছিলে? ডোমেন আর রেঞ্জ অর্থ কি? মানে ডোমেন আর রেঞ্জের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই। মানে ব্যাপারটা হচ্ছে ওটার নাম রাখা হয়েছে ডোমেন। ব্যাপারটা হচ্ছে আমরা কোনো কিছুর নাম রাখি, সবকিছু তো আর অর্থ খোঁজা যায় না। মানে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুর নামগুলোর নাম দিছি ডোমেন। আর মানে এটার বাংলা হচ্ছে আমরা এক্স এর মানগুলোকে বলি প্রাক প্রতিবিম্ব। এক্স এর ডোমেনের বাংলা হচ্ছে প্রাক প্রতিবিম্ব, আর রেঞ্জের বাংলা হচ্ছে প্রতিবিম্ব। আমরা যখন নেক্সট ক্লাসে যখন যাব তখন এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা কথাবার্তা বলবো, যখন আমরা এক এক ফাংশন নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো। দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা এই, আচ্ছা এই এই প্রশ্নটা আহ, আচ্ছা যারা শুরু থেকে একটু তুলে নাও, আমি হচ্ছে খাতাটা একটু এই পাশে নিচ্ছি। এই আচ্ছা, তোমাকে যদি এরকমের একটা জিনিস বলা হয়, এই মাত্র যে প্রশ্ন করলাম যে এক্স এ শুধুমাত্র ডোমেন হবে, অন্য কিছু ডোমেন হতে পারে না। ধরো এফ অফ ওয়াই ইকুয়ালস টু টোয়াইস ওয়াই প্লাস 3, এটার ডান পাশে আছে কি, ওয়াই। ফলে এটার ডোমেন কি, ওয়াই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানগুলো বলা ডোমেন। তাহলে এই জায়গায় ওয়াই নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এর মানটা হচ্ছে ডোমেন। বুঝতে পারছি আমরা কথাটাকে? ক্লিয়ার? আচ্ছা এই, যে তুলতে পারো নাই তার কি, আচ্ছা যে তুলতে পারো নাই তার টেনশন করার কিছু নেই, আমি দরকার হলে এটা ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা ওকে স্যার, এই নেন স্যার। ওকে আচ্ছা দেখো, আমি হচ্ছে এটা আমি হচ্ছে এটা ছবি তুলে দিয়ে দেবো না, টেনশন করো। ওকে ওকে ওকে। এখন একটা হোমওয়ার্ক নিয়ে নাও, তাইলে হচ্ছে স্যার আমাদের সাথে জয়েন করতে পারে। আচ্ছা, আর আমরা কি 7টা 15 থেকে, আচ্ছা আমরা কি 7টা 15 থেকে 9টা 15 পর্যন্ত ক্লাস করতে পারি না? কোনো সমস্যা হবে? 2 ঘন্টা যেরকম আমরা ক্লাস করতাম। সমস্যা কেন? এই এই কোনো কথা? কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি হচ্ছে, মানে 1 ঘন্টা না হলে ক্লাসটা হয় না। আমি 7টা 15-তে শুরু করছি, 8টা 15-তে শেষ করছি, বোঝা গেল। হোমওয়ার্ক নাও। এফ অফ এক্স ইকুয়ালস টু 5x প্লাস 3 বাই 6x প্লাস 9। এফ অফ এক্স সমান 7x প্লাস 9 বাই 3x প্লাস 5। এই দুইটার ডোমেন এবং এই দুইটার রেঞ্জ হচ্ছে তোমরা বের করবে। এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবা। যেহেতু ফয়সাল স্যার হচ্ছে